প্রসেনজিৎ ঋতুপর্ণার কি প্রেম ছিল? এই প্রশ্নের জবাব জানেন একমাত্র অন্তর্যামী, কারণ এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে নারাজ দুজনেই। 50তম বার এক ছবিতে প্রসেনজিৎ ঋতুপর্ণা। উত্তম সুচিত্রার পর বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে চর্চিত এবং সফল জুটি। প্রেম প্রসঙ্গে প্রসেনজিতের সাফ কথা, কিছু জিনিস অজানা থাকুক, মানুষ ভাবতে থাকুক। যখন আমরা থাকব না, তখনও যাতে এই আলোচনাটা চলে। তাদের প্রেম নিয়ে যেমন চর্চা থামে না, তেমনি অন্তহীন আলোচনা দুজনের মনোমালিন্য নিয়েও। 2015 সালে শিবপ্রসাদ নন্দিতা মিলিয়েছিলেন প্রসেনজিৎ ঋতুপর্ণাকে। প্রাক্তনের আগে 14 বছর একসঙ্গে কাজ করেননি তাঁরা। কিসের অভিমান? কেন এই দূরত্ব? ইন্ডাস্ট্রিতে কানাঘুষো মনোমালিন্যর জন্যই একসঙ্গে কাজ করা বন্ধ করেন প্রসেনজিৎ ঋতুপর্ণা। শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো ব্লকবাস্টার ছবির পরপর একসঙ্গে কাজ বন্ধ করেন তাঁরা। সম্প্রতি অযোগ্যর এক প্রচারমূলক অনুষ্ঠানে ঝগড়া প্রসঙ্গে অভিনেতা জানান, আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। আমরা একসঙ্গে কাজ করিনি কারণ আমাদের কাজে বাধা এসেছিল। তবে সেটা অতীত, এখন আমরা ফিরে এসেছি এবং দর্শকদের ভালোবাসার জন্যই এটা সম্ভবপর হয়েছে। এই ভালোবাসার জন্যই আমরা একসঙ্গে 50 নম্বর ছবিটা করছি। টলিউডে 3 দশক পেরিয়ে আসা ঋতুপর্ণা আজও বোকা খান প্রসেনজিতের কাছে। আফসোস নেই, নিজেদের জুটি নিয়ে কনফিডেন্ট নায়িকা। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি একটাই আছে পুরো পৃথিবীতে। আগামী দিনে হতে পারে, তবে এখন আমি এর কোনো বিকল্প দেখতে পাচ্ছি না। দুজন মানুষ এক্সিস্ট করে তাদের কাজের মাধ্যমে, তাদের রেজনেন্সের মাধ্যমে, দর্শকের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে। এটা খুব কম দেখা যায়। সেজন্যই তো একজন অন্যজনের সঙ্গে বারবার ফিরে আসি। Thank you so much for watching. Subscribe our channel and press the bell icon for more updates.